মেয়ের আবদার রাত্রিবেলা ওকে বেনুনি করে দিতে হবে, তারপরেই নাকি ঘুমোবে। মানে আমার কাছেই শুনেছিল, আমি বলছিলাম যে মা, বেনি করে থাকলে চুলগুলো তাড়াতাড়ি বড় হয়। এই এই কথা শোনার পর এখন তো ওকে মানে প্রত্যেকটা দিন বেনি করে দিতে হয়। তো ছোট ছোট চুল তবু দুই দিকে দুইটা বেনি করে দিচ্ছি, হয় তবু। আরও ভীষণ খুশি হয় এই খুশি, মানে ছোট ছোট খুশিগুলো তো ভীষণ খুশি হয়, যেভাবে বেনুনি করে দেই। তারপরে স্কুল যাওয়ার সময় আবার বেনুনি করে নেয়, ভাবতে পারো। মানে চুল বড় করার ওর ভীষণ শখ, ওই জন্য বেনুনি করলে তাড়াতাড়ি বড় হবে শুনেছে, তাই। চলো পরের দিন দেখা হচ্ছে একবারই। তো মামাকে রাখতে আসছিলাম, কিন্তু কাকিমার মেয়ে চলে গেছে, এখনই গেল। তো আসার পর কাকিমা দেখছি পান খাচ্ছে, তো বললাম যে আমাকে একটু দাও। তো ওই যে পান আমার জন্য রেডি করছে, ওইদিকে ঠাকুমা ধান আবার সিদ্ধ করেছে। উঠানের মধ্যেই ধান দিয়েছিল, এই দেখো এইভাবে। তো পান তো মেয়েকে রেখে কাকিমাদের বাড়িতে ঢুকলাম, একটু ঢুকার পরে একটু পান খাইলাম। কাকিমার খাওয়া দেখে না আমার মনটা চাচ্ছিল যে একটু পান খাই। পান মুখে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কাজ বলতে সেরকম নেই, এডিটটা একটু করবো, একটু শুয়ে থাকবো। মাথা ঘোরে পান খালি আবার। আর আমাদের এদিকে দেখো আলু টালুগুলো একদম ইয়ে হয়ে গেছে, গাছগুলো মরে মরে যাচ্ছে। আলুর গাছগুলো কিছুদিন পরে আলু তোলা শুরু হবে। ফুলগুলো দেখো শুকিয়ে গেছে, এগুলো আজকে আচার বানাবো ভাবছি। শুকিয়ে গেছে, আজকে কিছুটা বানাবো আর একদিন একটু বানাবো, বাস। এখানে সারাদিন রোদ পায়, তাই কি ভাবছি যে এখানেই দিয়ে দিই। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, দেখতে পাচ্ছ আদার বস্তাগুলো ছিল, বেড়াটা তখন ঠিক করা হয়নি। অনেক কয়েকদিন আগের ভিডিও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। জমে আছে তো ভিডিওগুলো, বুঝতে পারছি না কিভাবে কি শেয়ার করব, তো ভাবলাম যে এই ভিডিওটার সঙ্গে দিয়ে দিই। তো কুলগুলো সব আমি একসঙ্গে শুকাতে দিলাম, আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, মনে হয় এক সপ্তাহ আগের ব্লগ হবে। আর বিকেলবেলা চলে আসলাম, কুলগুলো বটা ছাড়াচ্ছি, আর সুন্দর করে দেখছি পোকা টোকা যদি আবার থাকে সেগুলো ফেলাই দেবো। মানে পরিষ্কার করে রাখছি, যেহেতু আচার খাবো আমরা, জিনিসটা ভালো করে তো বার করতে হবে, আর অনেকটা সময়ও লাগে। তো বসে বসে এগুলো আমি ঠিক করেছিলাম। আর রাত্রিবেলা আমি আচারটা করে নেব। আচার তো করতে মানে সব কিছু রেডি থাকলে করতে কিন্তু সময় লাগে না, আর যতক্ষণ না রেডি করা হচ্ছে ওইটাই একটা ততক্ষণ মনে হয় যে কতটা না সময় লাগবে। তো রেডি রেডি করে আমি একবারে চলে আস। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো রাত্রিবেলা চলে আসলাম, এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেল দিয়ে এবার কুলগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি ভালো করে আর কি রান্নাটা করে নেব। দেখো তেলটা এতটা পরিমাণে গরম হয়ে গেছিলো যে কুলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাচ্ছিল। তো একদম লো করে দিলাম, দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, যতটা লাগবে, মানে এখন একটু দিলাম, পরে আবার একটু দেবো, এইটুকু দিয়ে হবেই না। আর রাত এখন 9টার মতন বাজে, মানে অনেক রাত বানাচ্ছি। রাত্রিবেলা এই কড়াইয়ের মধ্যে থাকবে, সারা রাত ঠান্ডা হবে, পরের দিন কোনো একটা বয়ামে ঢুকিয়ে রেখে দেবো আমি। তো এখানে ভাজা ভালো করে হয়ে গেছে, তারপরে এখানে গুড় কেটে নিয়েছি, 500 গ্রাম গুড় আছে, তো গুড়টাকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। মানে এবার জল কোনো ইউজ করছি না, জল ইউজ করলে নষ্ট হয়ে যাবে। তারপর এখানে পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা সব কিছু আমি একটুখানি মানে ভেজে নিয়েছি হালকা করে, তেল ছাড়া এমনি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি শিলপাটার মধ্যে গুঁড়ো করব, গুঁড়ো করে দিয়ে দেবো। আর গুড়টা দেওয়ার পরে আস্তে করে দিয়ে রাখবো, যতক্ষণ না দেখলেই বুঝতে পারবে যে এটা আচারটা হয়েছে, খাওয়ার মতো, খাওয়ার জন্য রেডি। তো এই যে আমার আচার হয়ে গেছে মোটামুটি, এখন মশলাটা ভাজা মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর একটুখানি করে নামিয়ে নেব, বেশিক্ষণ। আর মানে যত করবে তত ভালো হবে। আর তোমাদের কাছে যদি ভিনিগার থাকে বা লেবু রস দিতে পারো। তারপরের দিন চলে আসলাম, এটা হলো বিয়ে বাড়ি যাবো, মানে এটা হলো কালকে রবিবার ছিল তো কালকের ভিডিও। কালকে একটা বিয়ে বাড়িতে আজকে একটা বিয়ে বাড়িতে যাব, তো সেই জন্য হলো
এই ব্লাউজটা ফিটিং করাতে আসছে আমার এই যে ননদটা। ও নতুন নতুন মানে শিখতেছি, তা ভালোই হয়েছে, আমাদের বাড়ির পাশে ওর বাড়ি তো, তাহলে ব্লাউজ টাউজ কোনো কিছু সেলাই করতে হলে তাড়াতাড়ি রাত্রিবেলাও আমি আসতে পারবো। তো এই ব্লাউজটা এখন 7:30টার দিকে ওদের বাড়িতে আমি আসছি। তো বাড়িতে এসে রেডি মানে চুলটা তো কিভাবে কি করব বুঝতে পারছিলাম না, আর এতটা বাজে হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, ওই যে ব্লাউজটা নিয়ে আসলাম, এইটার সাথে এই শাড়িটা পরে নিয়েছি, আর এইভাবে আমি রেডি হয়ে গেলাম। আর বছরের শুরুতেই শুরু হয়ে গেছে বিয়ে খাওয়া, মানে এই বছরের মতন বিয়ে হয়তো কোনোদিনও খাইনি। এই যে পরপর সিরিয়াল একদম চলতেই আছে, কয়দিন থেকে খেতেই আছে। আর রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, হালকা মুখে মধ্যে ক্রিম দিয়েছে আর এভাবে রেডি। তো চলে আসলাম ওই দিদিদের বাড়িতে, ওরাও রেডি হয়ে গেছে, ওরাও মানে ফোন করছিল, আমি বললাম যে দাঁড়া একটু 10 মিনিট লাগবে। আর তো রেডি ওরাও, সবাই মিলে একসঙ্গে যাব, সবাই মিলে একসঙ্গে গেলে ভালো লাগে, আর একা একা না কেমন জানি লাগে। তো এখানে এসে একটুখানি ভিডিও করলাম গেটের সামনে, চলো আর বাড়িতে তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে সেখানে ভিডিও করছি ঠিক মতন দেখাই যাচ্ছে না, একদম লাল ভূতের মতন লাগছে, মানে লাইটটা লাল তো ওই জন্য লাল লাল লাগছে। তো এখানে এসে বসে আছে, বউকে দেখলাম, চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, তারপর চলে আসলাম এদিকে ফুচকা খেতে। আর এখানে এতটা ভিড় এতটা ভিড়, সত্যি কথা বলতে ফুচকা খেতে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমরা, থাকার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে 2টা ফুচকা খেয়েছি, মানে এতক্ষণ ধৈর্য ধরে না আর। কতক্ষণ পরে একটা দিচ্ছে, কতক্ষণ পরে দিচ্ছে, মানে অনেকক্ষণ 5 মিনিটে হয়তো 2টা খেয়েছি, 5 মিনিটেরও বেশি হবে। তো সবাই 2টা 2টা খেয়েছে, দিদি তো খায়নি, আর মাম্মাম খেয়েছে 2টা এরকম। তো এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়, একটা ফুচকার দোকান আর প্রচুর ভিড়, চারিদিকে লোকজন। তারপর আমরা এখন খেতে যাব, ওখানে অনেকটা ভিড়, অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে লাইন ধরে দাঁড়াতে হয়েছে, এরকমটাই হয়। মানে যখন ভিড়টা পড়ে না একসঙ্গেই, সবাই তো ওই 8টা 9টার দিকে ওই টাইমটাতে সবাই বেশিরভাগ আসে, এর আগেও আসে না, পরে আবার বেশি রাত হয়ে যায়, ওই জন্য একবারই সব লোক জমা হয়েছিল তাই। তারপর একটা ফটো টটো তুলে নিলাম, নেওয়ার পরে চলে আসলাম এদিকে খেতে। তো খেতে বসে গেছে এদিকে জেঠিমা, শাশুড়ি মা, আর ওইদিকে দিদিরা ওইদিকে বসছে, আর মামা এদিকে, আমি এদিকে, 4জন আমরা এদিকে বসছি। তো তারপরে এখন খাওয়া দাওয়া করব। এই যে ওইদিকে দিদিরা বসছে ওরা। তো সবটা আমি শেয়ার করিনি কি কি ছিল মেনুতে। তো পকোড়া ছিল, বলে দিচ্ছি মুখ দিয়ে, পকোড়া ছিল, তারপরে স্যালাড, ডাল, মুড়িঘণ্ট, 2 রকমের মাছ, চাটনি, ফ্রাইড রাইস, মিষ্টি দই, মিষ্টি, অনেক কিছু ছিল। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানিও। গুড নাইট।